জানাই বাড়ি ওয়ারি তেরে তারা আমার ভক্তির প্রণাম ও গোবিন্দের চারি ভক্তগণের চরণে জানাই বাড়ি ওয়ারি তেরে তারা আমার ভক্তির প্রণাম ও গোবিন্দের চারি মায়ের আনন্দে বলুন হরি হরি ভক্তমন্ডলী ও আমার সুধী ভক্তবৃন্দ, আপনাদের চরণে জানি আমি শতকোটি আমার জগৎ জননী মা কমলার চরণে জানি আমি শত শত দণ্ডবত। আমার আদ্যাশক্তি মহামায়ের চরণে জানি আমি শত শত দণ্ডবত। তা মায়ের লীলা কথা বা লীলা কীর্তন হয়েছিল কোথায়? মায়ের লীলা কথা বা লীলা কীর্তন হয়েছিল কোথায় গো? প্রথম মায়ের ত্রিবেণী নগর বা চম্পাই নগর। তা ভক্তমন্ডলীদের এবং মায়েদের আমি বলছি, চলুন আমরা একবার মায়ের লীলা দর্শন করে আসি, মায়ের নাম গুণগান গাইতে। তা সকল ভক্তমন্ডলীকে বলবো আপনারা এসেছেন এখানে, তা চলুন আমরা মায়ের নাম গুণগান গাইতে গাইতে সেই মায়ের লীলা দর্শন করে আসি। তাই জপ জপ মায়ের নাম পুরিবে মনস্কার, সকলে সুখের ধাম পাবিরে রসনা। ও জপ জপ মায়ের পুরিবে মনস্কার। তা বাবা দেশিগণ এবং ভক্তগণদের বলছি, এই মানব জনমে যদি কোনো আশ্রয় না করে যাওয়া হয়, সেই ভাবনদী পার হতে পারবে না, যাকেই না হোক। তা বেশিরভাগ আমি বলছি দেশিগণদের যে আপনারা এই মায়ের পূজা অর্চনা নিয়ে আছে, এই মাকে যদি ভালো করে সাধন ভজন করা হয়, সেই নিদানকালে মামার কান্ডারি হবে। কবি বিষ্ণুমাল কি বললেন দেখুন, আছে এগে নদী অগাধ জলধি, আছে এক নদী অগাধ জলধি, কান্ডারি নাই কেহ রে, আছে এক নদী অগাধ জলধি, কান্ডারি আমার মা হবে কান্ডারি। মায়ের নাম জপতে জপতে মায়ের ত্রিবেণী নগরে এসেছে। শাস্ত্রী যেমন বলে, যেখানে হরি কীর্তন হয় সেখানটাই বৃন্দাবন ধাম। এখানে যেখানে মায়ের লীলা কীর্তন হয়, নিরাকথা হয়, গুণ কীর্তন হয়, সেখানটাই ত্রিবেণী ধাম। বর্তমান জগতে হরি বল, এই বর্তমানে এখানটাই ত্রিবেণী নগর। মামা নৈমিষারণে বসে, মা রত্ন সিংহাসনে নৈমিষারণে বসে ত্রিবেণী নগরে। তাই ত্রিবেণী নগরে সিংহাসন করে তোমার মায়াকে বুঝিতে পারে মা,
নগরে মা নেই নিসার বসে আছে, নাগন চামর বেদন নেত্র দেবী করো জোরে স্তুতি করছে। এমত সময় মহামণি সৌতিকের আগমন। মহামণি সৌতিককে দেখে মুনি সকলগণ বলল, গো মণি বলুন গো মুনি সকল, আপনাদের কি অভিপ্রায়? আমরা আজ আপনার মুখে শ্রবণ করতে চাই মত্তধামে মা কমলা কিভাবে চন্দ্রধর অধিকারীর নিকট পূজা অর্চনা নিয়েছিলেন, সেই কথা আমাদের নিকট বিস্তারিত ভাবে বর্ণনা করুন। তাই মহামণি সৌতিক মায়ের লীলা কথা বা লীলা চিন্তন করেছিলেন। শ্রোতা হচ্ছেন মুনিগণ, তা সেই কথার কিঞ্চিতের কিঞ্চিত বা কণার কণা আমি আপনাদের সামনে পরিবেশন করব বলে দণ্ডমান হয়েছি। যদি আপনাদের আশীর্বাদ আর আমার মায়ের কৃপা, আজকের মায়ের ভজনের বিষয় বা আলোচ্যর বিষয় পূজা পালা গান। তা আমারই ভাই কাকা, মধ্যম কাকার ছেলে, তাকে সর্পঘাত হয়েছে, নিতাই গৌর হরিব। তা ভাই আমার মানসিক করেছে এই মায়ের নিকট কিছু নীলা কথা মায়ের গুণ কীর্তন করার জন্য, তাই আমাদেরকে আনায়ন করেছে। তা ভক্তমণ্ডলী এবং মায়েদের বলছি, একবার মায়ের নামে সকলেই উলুধ্বনি দেন, জয় নিতাই, জয় নিতাই। বেহুলা নিজ স্বামীর প্রাণ পেয়ে গেছে, মা কমলার জন্য পণ্ডিপাত করে বলছেন, মাগো বলো মা। ও মা, বলো মা। আর একটা আমার নিবেদন আছে মা। আবার নিবেদন? কি তোর কি নিবেদন রে? বলি মা, আমার স্বামীর যেমন প্রাণদান দিয়ে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তেমনি 6টি ভাসুরের প্রাণদান দিন, ওই আপনার পূজা দেব। হরি বল, আপনার পূজা দেয়া করো আমার শ্বশুরকে দিয়ে। ঠিক আছে মা আমার পূজার কেঙ্গালি। তখন গরু বীরকে স্মরণ করলেন, গরুর বীর বলে মাতা, বলে মাতা করিলা শরণ, করিলা সারা, মুখে দিতে বীরে আমার চলিল আসন, চলিল আসন, সেখান হইতে বীর আমার করিল নিকটে যাসিয়া, নিকটে আসি দিল দর গরুর বীর আমার মাতার তাম্বুলি তাম্বুল ছাই সবরে তুমি প্রাণ দিয়ে যাও, প্রাণ দিয়ে যা। গরুর মায়ের কথা মতো এসেছে, এসে বলল, কি গো ভগ্নী, আরে এসে এসে আমায় ডাকলে কেন? বলো গরু, হ্যাঁ বেহুলার এই 6 ভাসুরের প্রাণ যদি না দেওয়া হয়, তাহলে আমার মত্তধামে পূজা হবে না। তাহলে আমায় তা কি গরুর করতে হবে? বলল, আমাকে কি করতে হবে? ও গরু, তুমি এদের প্রাণ দান দিয়ে দাও না, তার ব্যবস্থা করে দাও না। তা গরুর বলল, মা হরি বল, আমি কেমন করে প্রাণ দান দেব? মা আমার সবই জানে, এই তত্ত্বটার বিষয় মা সবই জানে। তবু গরু বলো, গরু তুমি তো পারবে, তুমি ছাড়া কেউ পারবে না। তাহলে আমায় কি করতে হবে এখন? তোমাকে কি করতে হবে জানো? তোমার মায়ের দাসত্ব মোচন করার জন্য তুমি ইন্দ্রের ভবন থেকে সুধা ভাণ্ড নিয়ে এসেছো। সেই সুধা ভাণ্ডের পাশেই আছে অমৃত কুণ্ডু। অমৃত কুণ্ডুর জল যদি এই 6টি মরারঙ্গে ছিটিয়ে দাও, তাহলে এরা প্রাণ পেয়ে যাবে। বলো গরুর বলল, তাই?
তাই গরুর আমার সেই অমৃত কুণ্ডুর জল লই বাম পাকাতে করে 6টি মরা রঙে ছিটিয়ে দিল। 6টি মরা প্রাণ পেয়ে বসে গেছে। বেহুলা আবার মা কমলার চণ্ডী পণ্ডিপাত করে বললেন, মা বলে গো, মা গো, আপনার নিকট যে আরেকটা নিবেদন আছে মা। মা গো, যেমন আবার স্বামীর প্রাণদান দিয়ে দিয়েছেন, আমার 6 ভাসুরের প্রাণদান দিয়ে দিয়েছেন, তেমনি আমার ওই শ্বশুরের সপ্তদরি ধন শুনেছি নাকি ওই গঙ্গা জলে আপনি নিবর্জিত করে রেখেছেন। ওই সপ্তদরি ধন যদি 14 তরি করে এনে দেন, তাহলে আমি কথা দিচ্ছি এই অবনী মাঝারে আমার শ্বশুরকে দিয়ে আপনার পূজা প্রচার করাবই করাবো। বলে 7 তরি ধন 14 তরি করে দিতে হবে। মা দেখলে না দিলে তো উপায় নেই, পূজা তো আমার হবে না। চন্দ্রধর যদি পূজা না দেয় তাহলে তো আমার মধ্যে প্রচারই হবে না। ও মা, ভক্তমন্ডলী, এই মায়ের জন্ম কখন জানেন? সত্যযুগে। সত্যযুগে মায়ের জন্ম। তা সত্যযুগে পূজা পেল না, ত্রেতা যুগেও পেল না, দাপর যুগেও পেল না, কলিতে পূজা বহু কষ্ট করে পেয়েছে। কেন পূজা দিল না? না, এই মাকে দেবী বলে স্বীকার করে নেয়নি দেবগণ। মাকে আমার দেবী বলে স্বীকার করে নেয়নি দেবগণ। দেবরাজ ইন্দ্র কি বলেছিলেন জানেন? বলেছিলেন নাগিনী। কেন নাগিনী বলতো? মায়ের সব জীবেরই 2 অংশ থেকে জন্ম হয়। সব জীবেরই, সব জীব মাত্র মানুষ, মানবেরও হয়, পশুদেরও হয়। 2 অংশে জন্ম, পিতার কিছু অংশ আর মায়ের মাতার কিছু অংশ, এই নিয়ে সৃষ্টি হয় জীব। মহাদেবের চন্দ্র ছিল, কিন্তু অভয়ার রুধির নয়। রুধির কে দিল জানেন? নাগ মাতা কর্তুরী। নাগ মাতা কর্তুরী রুধির দিয়েছিল। রুধির মানে রক্ত। মায়ের কাছে রক্ত দিয়ে মাংস গঠন হয় গো আমাদের দেহে, আর বাবার জিনিসে হয় মজ্জা এবং হাড়। তাই রুধির দিয়েছিল বলে দেবরাজ ইন্দ্র বলেছে নাগ কন্যা ও নাগিনী পূজা দেয়নি। বহু কষ্ট করে মা পূজা পাবে পেয়েছে। তখন মায়ের হচ্ছে একটি অমিত্রয়ন। এই মায়ের একটি অমিত্রয়ন আর একটা কিন্তু বিষ্ণু। মন্ডলী মায়েরা, এই মায়ের 2টি নয়ন, একটা অমিত্রয়ন একটা বিষ্ণু। তা বিষ্ণু হলো কখন? আরে কখনই বা অমিত্রয়ন হলো? মা আমার পাতালপুরে জন্ম হয়। জন্মের পর বাসুকীনাথকে বললো, বাসুকীনাথ বলো, তুমি আমায় কিছু খেতে দাও না। কি বলে তোমায় খেতে দেব? বাসুকীনাথকে বললো, তুমি আমায় কিছু খেতে দাও। বাসুকীনাথ বললো, ও ভগ্নী, তুমি তো দেবকন্যা, এই পাতালে তো সব গরল, এসব তো তোমায় খেতে দেওয়া হবে না। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি কিছু ফল জল নিয়ে আসি। এই বলে বাসুকীনাথ চলে গেলেন। বাসুকীনাথের কাছে ছিল সপ্তহারী বিষ আগুন। সেই সপ্তহারী বিষ সাজানো। মা আমার চেয়ে দেখলো, বাসুকীনাথ আমাকে ফল জল খাবে, এই সুদাগুলি আমায় দেবে না। তা ক্ষুধায় কাতর হয়ে সেই সপ্ততরী হরিবল আমরা 7 হারি বিষকে মা আমার কেমন করে ভক্ষণ করেছিলেন সেই কথা কিঞ্চিত শ্রবণ করুন। মা আমার বলছেন, আরে ও, আরে ও, আরে ও সখীনা, কি রেখেছো কলসি ভরিয়া? আরে ও
করেছে। মায়ের নয়ন দুটি বিষ নয়ন হয়ে গেছে, যেদিকে তাকাচ্ছে সেদিকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। যেদিকে তাকাচ্ছে সেদিকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে গো। বাসুকিরা ফল জল নিয়ে এসেছে, ফল জল দেখলে কি সর্বনাশ, এ পাতালপুরি তো আর থাকিবে না। তখন ওই বাসুকিনাগ ভগবান বিষ্ণুকে স্মরণ করেছিলেন। সেই সময় ভগবান বিষ্ণু জেনেছিলেন দেবকন্যা, তাই মাকে আমার সপ্তহারী সুদাক হয়েছিলেন। তখন মায়ের একটি নয়ন অমিত্তন হয়েছিল, আর একটি নয়ন বিষ্ণয়ন থেকে গেছে। বর্তমান জগতে যদি মা কোন ভক্তের প্রতি অমিত্তনে তাকায়, তাহলে তার কোন রোগ শোক কিছুই থাকে না। আর যদি মা বিষ্ণুনে তাকিয়ে থাকে, তার বংশে উপাধি দিতে একজন রাখবে না। কলির বিষহরি একজনও রাখবে না। তা মামা সেই অমিত্র নন্দে যেভাবে সাতখানি ডিঙার দিকে তাকিয়েছে, সাতখানি ডিঙা 14খানি হয়ে গঙ্গার জলে ভাসছে। সেই 14খানি ডিঙা দেখে বেহুলা মা কমলাকে বলছো, মা সত্যি আপনার কৃপা, এবার আমাকে তো আর থাকলে হবে না, আমাকে এবার যেতে হবে। বলে কোথায়? বলে আমার শ্বশুরালয়ে, তাছাড়া আপনার পূজা দেব কেমন করে? বলে বেশ, তাহলে মা আমার এই ডিঙাগুলিকে সাজিয়ে দিয়ে। আর বেহুলা মা কমলার চরণে পণ্ডিপাত করে বলছে, ধুলা ও ধুলা বেহুলা ডিঙাগুলিকে ছেড়ে দিয়েছে, তীরের বেগে ডিঙা চলছে। এইও অনেক ঘাটে ডিঙাগুলিকে বন্ধ করে দিল। এই গণের ঘাটে যখন ডিঙা বন্ধ করেছে, লক্ষিন্দর বলল, ও বেহুলা, এই ঘাটে ডিঙা বন্ধ করলে কেন? বেহুলা বলল, প্রভু, তোমার এই শবদেহ নিয়ে যখন আমি মায়ের ত্রিবেণী নগরে যাত্রা করছিলাম, কত কত ঘাট পেরিয়ে এলাম, কত লালসা, কত রাজা ধীরাজ আমায়, কত সন্ন্যাসী আমাকে কটু কথা বলেছে। রাজা আমাকে বিবাহ করার জন্য সে আকাঙ্ক্ষিত, তাকে আমি পাঙ্কে ফেলে এসেছি। আর এই ঘাটে রমণীগণ স্নান করছে, এইগণ স্নান করছিল, আর আমি সেই মতো সময়ে তোমার শবদে নিয়ে পেরিয়ে যাই। এইগণ কি বললো জানো মা? কি যেন বললো? বলো, মা তুই মৃত স্বামী নিয়ে যাচ্ছিস, আমরা আশীর্বাদ করি তোর স্বামী যেন আবার ফিরে প্রাণ পায়, তোর শীতের সিঁদুর যেন অক্ষয় হয়। তাই এইগণ আমাকে আশীর্বাদ করেছিল, তাই আমি এই ঘাটে সেই এইগণকে সিঁদুর এবং তেল দান করব। বর্তমান যুগ ধরে বল, এখানে মায়েরা এইগণকে সিঁদুর দিয়েছিল। সিঁদুর দিলে কি হয়?
সিঁদুর তো আমরা না পড়েন, তা সিঁদুর দিলে কি হয়? স্বামীর পরমায়ু বাড়ে। তাই এই অঙ্কে সিঁদুর দান করলো এবং তেল দান করলো। সিঁদুর আনে, সিঁদুর থানাইলে আনতে পড়াইতে হয়। এই অঙ্কে সিঁদুর দান করলো, তাই ছেড়ে দিল রাজার ডিঙা। রাজার ডিঙা যাই বাঁকে বাঁকে আসিয়া লাগিল ডিঙা। সাকারির বাঁকে আবার ডিঙাগুলিকে লাগিয়ে দিলেন সাকারির মা। সাকারির ঘাটে ডিঙাগুলিকে লাগিয়ে দিয়েছে। বেহুলা কেলকিন্নর জিজ্ঞাসা করলো, ও বেহুলা, এই ঘাট তো সেই রামেশ্বরের ঘাট নয়? না গো, এটা সাকারির বাঁধ। এই সাকারির বাঁকে ডিঙাগুলিকে বন্ধন করলে কেন? প্রভু গো, তোমার মৃতদেহ নিয়ে যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন এই ঘাটের এক অপূর্ব কাহিনী শ্রবণ করেছিলাম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কি কাহিনী? তাহলে আমি বলছি শুনুন। বলে এই ঘাটের পূর্বজন্মের নাম, পূর্বে আগে নাম ছিল কি জানেন? চাল্লাদহের মা। তাগো আপনারা সাকারি ঘাটে গেছেন? ও মায়েরা, মাঝে আমি তো মুখ দেখতে পেয়েছি না, কে কোথায় ঝরে ঝরে বসে আছে। এই যে বাবা হ্যালোজিন দিয়েছে, আমাকে দেখতে পেয়েছি কিন্তু আমি কাউকে দেখতে পাবো। তা জিজ্ঞাসা করছি, সাকারির বাগ গেছেন? জানেন গেছেন, কিন্তু জানেন উদ্যানপুরের ঘাট থেকে আরো খানিক যেতে হবে দক্ষিণে। গিয়েছেন সাকারির বাগ। তো সেই সাকারির বাগে আগে কি নাম ছিল? চাল্লাদহের মা। তা চাল্লাদহের বাগ থেকে সাকারির বাগ হলো কেমন করে? না, পার্শ্ববর্তী গ্রামে এক সাকারি ঠাকুর শাঁখা বিক্রয় করতো, তার দিনে অবর্তন করত। তা সেই সাকারি ব্রাহ্মণ তার 4-4টি ছেলে শাঁখা বিক্রি করে খায়। সেদিন ঘরে এক মুঠো তন্ডুলও নাই, কি করবে? সকাল থেকে শাঁখার বাচ্চাটা নিয়ে বেরিয়ে পড়েছে। একজনও তো শাঁখা বিক্রি হবে। তা এ গ্রাম ও গ্রাম করতে করতে একজনও শাঁখা তার বিক্রয় হলো না। হরি বল। একজনও শাঁখা তার বিক্রয় হলো না। ঠিক দুপুর বেলা বড় ক্ষুধা পেয়েছে, পিপাসাও পেয়েছে। ওই চাল্লাদহের ঘাটের গঙ্গা জল ক্ষুধায় কাতর হে ব্রাহ্মণ অঞ্জলি ভরে খাচ্ছে আর বলছে, মাগো পতির পাবনী গঙ্গে, আমার আজ এক জোড়াও শাঁখা বিক্রয় হলো না, আমার দিনপত্তন হবে কি করে? কানতে কানতে জল খেয়ে পাহাড়ের দিকে যখন উঠছে, তখন দেখছে একটা অপূর্ব রমণী কাকে একটি কলস নিয়ে ধীরে ধীরে নামছে ওই চাল্লাদহের বাঁকে। বলছো, ও সাকারি ঠাকুর, সাকারি ঠাকুর। কি গো মা? বলে, আজ কদিন ধরে না আপনাকে আমি খুঁজছি। এই দেখুন না, আমার হাতে এক জোড়াও শাঁখা নেই। ঠিক আছে মা, দাও না আমায় এক জোড়া শাঁখা পরিয়ে। ঠিক আছে, আমি পরিয়ে দেব। এক জোড়া শাঁখা দাও। তা সাকারি ব্রাহ্মণ মনে মনে ভাবছে, যাই হোক এই মা তো আমার এক জোড়া শাঁখা নেবে। ও তাড়াতাড়ি শাঁখার বাক্সটা খুলে শাঁখা দুটি হাতে নিয়ে বলো, দাও মা, হাত বাড়িয়ে। শাঁখা দুটি পরিয়ে দিয়ে সাকারি ব্রাহ্মণ বলছে, ওর মনে মনে আছে যে তাড়াতাড়ি আমার ঘরের ছেলেরা না খেয়ে আছে, তাড়াতাড়ি মূল্যটা নেবো, নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো। বলো, মা আমার মূল্যটা দাও, আমি তাড়াতাড়ি বাড়ি যাব। সেই মা কি বললো জানেন? মা বলো, ঠাকুর
আমি তো স্নান করতে এসেছি, আমি তো কোনো মূল্য বা কোনো করি আনি। বলো তাই নাকি? তবে একটা কাজ করুন না, ওই অদূরে দেখছেন একটা মন্দির, ওই জঙ্গলের মাঝখানে, ওই মন্দিরের পুরোহিত হচ্ছে আমার পিতা। ওই মন্দিরের পুরোহিত হচ্ছে আমার পিতা। আমার পিতা খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে, তাই তো আমি স্নান করতে এসেছি। তুমি এক কাজ করো না, ওই মন্দিরের পুরোহিত হচ্ছে আমার পিতা। আমার পিতা খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে, আপনি গিয়ে বলুন মন্দিরের ঈশান কোণে একটি কৌটের মধ্যে 5 টাকা আমি রেখে দিয়েছি, ওই 5 টাকা আপনাকে দিয়ে দেবে। গানখানা রচনা করেছিল আজ 500-600 বছর আগে কবি বিষ্ণুপাল। কিন্তু তখনকার দিনে 5 টাকা মানে অনেক অনেক। বলি 5 টাকা? বলে হ্যাঁ, আমি তো 5 টাকা দেওয়ার জন্য আপনাকে রেখেছি। সাকারি ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, যাই হোক 5 টাকা, আর আমার অভাব পড়বে না, আর আমার ছেলেরা খেতে না খেয়ে থাকবে না। ধীরে ধীরে যে মন্দিরের কাছে ডাকছে, পুরোহিত ব্রাহ্মণ বলে পুরোহিত ডাকে। পুরোহিত ব্রাহ্মণ সারা পেয়ে দরজা খুলে দেখছে সাকারি ব্রাহ্মণ দাঁড়িয়ে। আপনি আমায় ডাকছেন? বলে হ্যাঁ গো, ওই তো আপনার মেয়ে শাখা পরিধান করলো ওই চাল্লা দহের বাকি, তাই আমাকে মূল্যটা দেবার জন্য বললে আমি করিয়ে আনিনি। আমার পিতা খেয়ে বিশ্রাম করছে, মন্দিরের ঈশান কোণে একটা কৌটের মধ্যে 5 টাকা আছে, ওইটা আমাকে দিয়ে দিন তাড়াতাড়ি। পুরোহিত ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আমার মেয়েকে আমি তো বিবাহ করিনি, কে আমার মেয়ে? বলো সাকারি ব্রাহ্মণ, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। বলো ওই তো, আপনার যদি বিশ্বাস না হয় দরজা খুলে দেখুন। দরজা খুলেছে, ঈশান কোণে গিয়ে দেখছে কি সোনার কৌটো। আহা, মায়ের কৃপা, একটি সোনার কৌটো, সোনার কৌটোতে 5টি টাকা। সেই কৌটোটা হাতে নিয়ে বলে সাকারি ব্রাহ্মণ, আমার মেয়ে কোন ঘাটে স্নান করছে আমায় দেখাবে? নিশ্চয়ই দেখাবো। নিয়ে যাচ্ছে। দুপুর বেলা চাল্লা দহে বাঁকে গিয়ে দেখলে কেউ নেই। যখন কেউ নেই, না দেখতে পেয়ে সাকারি ব্রাহ্মণ কেঁদে কেঁদে আমার মাকে ডাকছে। দুটি হাত যখন মা আমার গঙ্গা থেকে বার করে দিয়েছে, দেখছে দুটি হাতে দুটি শাখা। পুরোহিত ব্রাহ্মণ সাকারি ব্রাহ্মণের পরন দুটি ধরে বললে, ভাই আমি সারা জীবন এই মায়ের সেবা করে গেলাম, কোনদিন মাকে দর্শন করতে পারি। তুমি বড় ভাগ্যবান, আমার মাকে দর্শন করেছ, আমার মায়ের হাতে শাখা পরিয়ে দিয়েছ। তাই পুরোহিত ব্রাহ্মণ বলল, আজ থেকে এই চাল্লা দহের ভাগ থাকবে না, আজ থেকে আমি নাম দিলাম
সাকারির মা। যদি মায়েরা করে দিন ওই ঘাটে স্নান করেন, 2 টাকারও শাখা দান করে আসবেন। তাই বেহুলা ওই ঘাটে যত কেউ নারী ছিল সকলকে শাখা পরিধান করালেন। তাই ছেড়ে দিল রাজার দিন রাজার ডিঙা যাই পাকে পাকে আয়াবাকে আসিয়া দিল লাগিল ডিঙা ইচ্ছা করছে এই নগরখানা তুমি নাম জানি না, তাহলে কি করব? মাকেই ডাকে। এই মা মা বলি বিহুলা বেহুলা করিলা সারা করিলা সারা বিবিনি নগনে মায়ের আমার চলিল আসা। করিলা শিকল হইতে মাথায় আমারে করিল গমন। আমি হুনার নিকটে আসি রাধার বছরে হবে হুলা, মাগো তুই আমার আমায় ডাকলি কেন রে? মাগো এই পথে যেতে যেতে এই সন্মুখে দেখতে কি নাম নগরখানা আমি চিনতে পারছি না, তাই ডাকলাম। ও তুই নগরের নাম জানিস না? না গো মা, না তাই জন্য আমি ডেকেছিস। হ্যাঁ গো, তার জন্য এই নগরখানার নাম হচ্ছে শ্রী চম্পাই নগর। কি বললো মা? শ্রীচম্পাই নগর, অর্থাৎ অর্থাৎ তো সেই শ্বশুরালয় রে। তাই তার জন্য তো চেনা। এই নগরে তুই একদিন না একদিন এসেছিস। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই চেনা চেনা। ও মা, হ্যাঁ? এই নগরখানা যে আমি একবার পরিভ্রমণ করব, কি বলি পরিভ্রমণ করবি? তাছাড়া যে আমরা পূজা দিতে পারবো না। কিন্তু এ বেশে যে হবে না রে, এ বেশে তোর যাওয়া হবে না। না না না, এ বেশে গেলে তোকে ছদ্মবেশ ধারণ করতে হবে। হ্যাঁ, ছদ্মবেশ ধারণ করতে। তা বেহুলা কিছু সরে গিয়ে একটি শতচ্ছিদ্র বস্ত্র, হরে বল মাগো, একটা শতচ্ছিদ্র বস্ত্র, কাকে একটি ঝুড়ি আর হাতে একটি নড়ি, মুড়ে মুখে হরিদ্বার লেপিয়ে মায়ের কাছে এলো। বলি মা গো, বেশ হয়েছে মা, বেশ হয়েছে তো। তাহলে কিন্তু ভূষা হয়নি। ভূষা, ভূষা করতে কি চাইবো? চাই একখানি বেনা। ওই একখানি তাল পাতার বেনা চাই। বলে, না রে, তুই তো আমার প্রিয়দর্শী, হ্যাঁ। তোর জন্য চাই একখানি সুবর্ণের বিউনি। কি বললে মা? সুবর্ণের বিউনি? সে বিউনি আমি এখন কোথায় পাবো গো? সেই জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি বিশ্বকর্মাকে দিয়ে সেই বিউনি নির্মাণ করিয়ে দিচ্ছি। ঠিক আছে মা। তাই বিশ্বকর্মাকে মা স্মরণ করলেন। বিশ্বকর্মা সেই সুবর্ণের বিউনিখানি কেমন করে নির্মাণ করেছিলেন সেই কথা কিঞ্চিৎ শ্রবণ করুন। বিষয়বান নবিয়া একটি সুবর্ণের বিউনি গো, সুবর্ণের তেত্রিশ কোটি দেবগণের নামে লেখি সারি সারি, লেখে সারি সারি মধ্যে লিখিত বিষয় আমার চন্দ্রয় অধিকারী, অধিকারে মস্তকে লিখিল বিষয় খেল বেশা মা কমলার বাড়ি। মা কমলা বিশ্বকর্মা সেই বিউনিখানি নির্মাণ হয়ে গেছে। বলে বৌমা, যে বিউনির আপনি কথা বলেছিলেন এই দেখুন আমি নির্মাণ করে দিয়েছি। মা বছর বেহুলা, যে বিউনি তোরে আমি বলেছিলাম করিয়ে দেব, এই দেখ বিউনি খানি বেহুলার হাতে তুলে দিয়েছি।
বিউলি খানি তুলে দিয়েছে, বেহুলা ডমরমণির বেশ ধারণ করেছে। আগেকার দিনে ডমদের মায়েরা তাল পাতার পেনা বিক্রি করতে যেত। কাদের বাড়িতে? না গৃহস্থদের বাড়িতে। সেই পেনা দিয়ে চুয়া পোড়া অর্থাৎ মুড়ির খুদ বা বাসি ভাত এইসব নিয়ে বাড়িতে আসে। কি করতে আসতে জানেন? কাঠ ভাঙতে ভাঙতে। তা সেই রূপ ধারণ করে বেহুলা চলে যাচ্ছে। ওরে বীরে কোয়া মিলিয়া মাথে ওগো চলে নগরে পথে নগর পথে ও পলিত ও ডমনি, তোমার বেনার এত দাম? আমার বেনার এত দামি বটে। তাই নাকি? ওগো আমাদের কি হয় জানো? কি হয় তোমাদের? ওগো ওগো পেটের ভাতে পরে দানা চাই মাস বই আর চলে না। পেটের ভাতে পরে দানা 6 মাস বই আর চলে না। পেটের ভাতে পরে দানা 6 মাস বই আর চলে না। পেটের ভাতে পরে দানা 6 মাস বই আর চলে না। সাজে কি গো সুমনে রবে না, সাজু কি গো সুমনে রবে না, সাজে কি গো সুমনে রবে না, সাজু কি গো সুমনে রবে না। বলি ওই মেনা সাজে না, গো ইহিবে না সাজে না, ওই মেনা সাজে না, রহিবে না সাজে না। টাকা দামের বিনা ওই মেনা সাজে না। লক্ষ টাকা দামের বেনা ইহিবে না সাজে না। বলে হা গো বণিক বধুগণ, এই পাড়াতে কি কোনো গ্রাহক নেই আমার এই বিউনি কেনার মতো? কোনো কেউ গ্রাহক নেই? ও বণিকগণ, বণিক বধুগণ, তাহলে এই পাড়া ছেড়ে যদি কোনো অন্য কোনো পাড়া আছে নাকি? আচ্ছা আছে। কোথায়? ওই উত্তর পাড়াতে ঘরের নামে সাধু সদাগর, তোরা রাতে ঘরে নামে সাধু সদাগর, উত্তর পাড়াতে ঘরের নামে সাধু সদাগর, তোরা রাতে ঘরে নামে সাধু সদাগর। দাঁড়িয়ে আছে সমগ্র বেদিনী, ওগো কালি আছে সদাগরে তিনি ওরে, দাঁড়িয়ে আছে সমগ্র বেদিনী, ওগো কালি আছে সদাগরে তিনি ওরে। অনমনি ওগো সেই যে রাজার রাজরানী সেই নেবে সুবনের বিউনি, সে যে রাজার রাজরাজ সে দেবে সুবনের বিউনি, সেই যে রাজার রাজরানী সেই নেবে সুবনের বিউনি, সে যে রাজার রাজরাজ সে দেবে সুবনের বিউনি। সেই নিলে সেই নিতে পারে, ওগো সেই দিনে সেই দিতে পারে মনে। বলো মা, মা গো, আমাদের অন্দর মহলের পাশ দিয়ে একটা ডমরমণি বেনা বিক্রয় করতে এসেছে। বেনা বিক্রি করতে এসেছে। তাকে যেন খুব চেনা চেনা লাগছে। একদিন দেখেছি মা, ঠিক যেন সেই ছোট যা বেহুলার মতো, তাই নাকি? তবে ডমরমণি। মা সনকারানী সে তো চোখে দেখতে পাই না। বধুমাতাকে বলছে ও তাই নাকি? হারে ও বধুমাতা, সেই জমানে কিনা তুই সব সম্মানে বাড়িতে নিয়ে আয়। ছাইটি বধূ তাড়াতাড়ি বলে অডমনি, আমার শাশুড়ি যেতে বলবে। ওই অন্ধরে অন্ধের মাঠে বলেছিলি? ওগো ভয়টাই আর ভরসাও নাই। বেহুলা বলল হ্যাঁ যেতে পারি আমি অন্তরে। সে তো যাবার জন্যই এসেছে গো। বেহুলা অন্তরে যাবার জন্যই তো এসেছে। বল আমি যেতে পারি। বসো 100 তোমরা মনে হয় 6টি যা তো এই 6 যা মিলিয়ে
যদি উলুধ্বনি শঙ্খধ্বনি আর জলধারা দিয়ে আমাকে তোমাদের অন্য মহলে নিয়ে যেতে পারো, তাহলে আমি যাব, নাই যাব না। বেহুলা দেখলো উলুধ্বনি আর শঙ্খধ্বনি আর জলধারা তিনটি খুব ভালো জিনিস মা। বেহুলা কেন বললো জানেন? বেহুলাকে যেদিন বিবাহ করে নিয়ে এসেছিল, সেদিন চম্পাই নগরে নাগরিকগণ বেহুলার রূপখানি দর্শন করে সকলেই চোখের জল ফেলেছিল আর বলেছিল, হায় 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 হায়, এ রাজা কি করলো? এই অপূর্ব সুন্দরী মেয়েটাকে কাল বিধবা হয়ে যাবে। সকলেই জানত লক্ষিন্দর সর্পদংশনে মৃত্যু হবে, তাই কেউ উলুধ্বনি করেনি আর কেউ শঙ্খধ্বনিও করেনি। তাই তারা বেহুলা মনে মনে চিন্তা করছে, উলুধ্বনি আর শঙ্খধ্বনি বড় মঙ্গলের ধ্বনি, যে করে তার মঙ্গল, যে শোনে তার মঙ্গল। তেরা তো আমার যা, আমি তো শ্বশুরাল হয়ে যাবো, এরা নাচিনু, আমি তো জানি তা উলুধ্বনি মঙ্গলের ধ্বনি। তাই উলুধ্বনি আর শঙ্খধ্বনি করতে করতে জলধারা দিয়ে মা বেহুলাকে আপন মহলে নিয়ে যাচ্ছে। অন্ধ সরকারে নিষেধ চোখে দেখতে পাই না। সে বলছে, ওরে ও ডমনি, মাত্র বেনাখানি দাম কত রে? বেহুলা বলল, মা আমার বেনার দাম, আমার বেনার দাম 1 লক্ষ। ও মা, 1 মন 1 লক্ষ, এক ছাড়া তো কোনো জিনিস কেনা যায় না। যায় মা সোনগ্রাম ভাবলো, হয় 1 লক্ষ টাকা। আরে ও ডমনি, তোর বেনার দাম এত? বলে, মা গো, আমার এই বেনার যে অনেক গুণাগুণ আছে মা। বলে, কি কি গুণাগুণ আছে রে? শুনবেন আমার এই বেনার কি গুণাগুণ? উমায় পুত্রকে হয় মা পুত্র, অন্ধ জানি হয় গো নেত্র। অন্ধ সনকালে বলছে, ওরে ও ডমনি, তুই যে বললি এই বিনা এইসব গুণ আমি কেমন করে জানবো মা? বেহুলা বলল, আমি তো অনেকক্ষণ থেকে আছি মা, আমার মনে হয় আপনি নয়নে দেখতে পান। সনকা বলল, ওরে মা, ঠিকই বলেছিস, কি করেই বা দেখবো আর কাকেই বা দেখবো? বলছি, ডমনি রে, আমার একে একে 7টি নয়নের মণি চলে গেছে, তাই আমি কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি। অন্ধ হয়ে গেছে। কাঁদবেন না, আপনার আমার এই বেনাখালি নিয়ে একবার বাতাস করুন। মা সনকার হাতে বেনাখালি তুলে দিই বেহুলা মা কমলাকে ডাকছে। যেমন বেনাখালি বাতাস করছে, অমনি মা সনকার সেই পূর্বের নয়ন ফিরে পেয়েছে। ফিরে পেয়ে বেনাখালির দিকে চাচা, এই বেনার এত আমি আজ কতদিন ধরে নয়নে দেখতে পাইনি। এই বলতে বলতেই না ডমনির দিকে তাকাই। আরে ও ডমনি, ডমনি রে, তোকে জানো না আমার খুব চেনা চেনা লাগছে। আরে এই গ্রামে এসেছিলি নাকি? অনেকবার। আরে কখন কখন এসেছিস?
লবানে আর জবানে। লবানে তো সবাই আছে, জবান আবার হয়নি। যেমন হয় না এ পরিগিরি গ্রাম বাটে জবান হয়নি, জিজ্ঞাসা কর। পরীক্ষিত একজনও নাই, সব ঘর ঘর গিয়েছে। এরা হয়েছে কেমন জানেন, মায়ের গানগুলো কিন্তু সব হয়, আর কত শুনবে, শুনে শুনে বলে বিনের ঘটনা শুনে শুনে কান ঝায় হয়ে গেছে। না আচ্ছা আচ্ছা বলি কি গান, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। না যাই হোক ভাই, আচ্ছা আচ্ছা তো মরিগি গ্রাম জবান হয় নাকি, লবানে জবান আর পূজায় পার। ওরে না রে না না না, তোকে যেন খুব ভালো করেছে না লাগছে। আরে এ বলি, তোর মা বাবার নাম বলতে পারবি? আমরা নয়তো নিজেদের মেরে মেরেই বলি, তা বলে মা বাবার নাম বলতে পারবো না? হাগো তোমরা মা বাবার নাম বলতে পারে নাকি? না না, তোমাদের মা বাবা নাই। এই কাছ থেকে কি রে? আমি তো মনে করলাম বোধহয় তোমরা মা বাবার নাম বলতে পারে না। বলতে পারবি? তাহলে বলতে, তাহলে বলছে দেখুন, ছদ্মবেশে বেহুলা মা বাবার নাম। সত্য করে বলো আর জানিতে ধরিব আমার হইয়া নম জাতি। খুলে নিতে যাচ্ছে, বলে মা আমাকে ছবির নামি ডোমেন নন্দিনী। বলে তা তো ঠিক রে, আরে ও ডোমনি, যে নামগুলো বললি না সে তোমার খুব পরিচিত নাম। আরে আচ্ছা ডোমনি, তোর মা বাবার নাম তো বললি, তো শ্বশুর শাশুড়ির নাম কি রে? ও শ্বশুর শাশুড়ি আমি বলতে পারবো না। শ্বশুর শাশুড়ির নাম করলে ছাড়ে খাড়ে যায়। হাগো শ্বশুর শাশুড়ির নাম করলে ছাড়ে খাড়ে যায়? ওরে ডোমনি তুই ভুল শুনেছিস, মা বাবার নাম করলে ছাড়ে খাড়ে যায়, আর শ্বশুর শাশুড়ির নাম করলে দুধে ভাতে খায়। বর্তমান জগতে ছেলেরা মা বাবার নাম করে না শ্বশুর শাশুড়ির নাম করে? দেখো গা, মা ঘরে কাঁদছে বসে আছে, তাও কোন মনে হয় ছেলেরাই দুর্গা পুজো তো প্রণামও করেন, হয়তো ছেলে মাকে প্রণাম করে, আর শাশুড়ি যদি আসে না অষ্টাঙ্গে প্রণাম করবে, নিতাই গৌর হরি বল। তাই কলিযুগে মা বাবার নাম করলে ছাড়ে খারে যায়, আর শ্বশুর শাশুড়ির নাম করলে দুধে ভাতে খায়। বলে দে, বলে দিলে দুধে ভাতে দিয়ে দেবে। হ্যাঁ বল, ভালো ডোমনিও বলিও নাম কি, ভালো ডমনিও বলিও নাম কি, ভালো ডোমনিও বলিও নাম কি, ভালো ডমনিও বলিও নাম কি, ভালো ডমনিও বলিও নাম কি, ভালো ডমনিও বলিও নাম কি। আরে জেনে শুনে শাশুড়ির নাম কেমন বলি, ভালো ডমনিও বলিও নাম কি, জেনে শুনে শাশুড়ির নাম কেমন বলি, ভালো ডমনিও বলিও নাম কি, ও পুরীতে গিয়ে আমি কুয়োর ভাঙে হব, ভালো ডমনিও বলিও নাম কি, আর জেনে শুনে শাশুড়ির নাম রহিতে নারিব, ভালো ডমনিও বলিও নাম কি, আর ও পুরীতে গিয়ে আমি কুয়োর ভাঙে হব, ভালো ডমনিও বলিও নাম কি, আর জেনে শুনে শ্বশুরের নামে বলিতে নারিব। ভালো ডমনিও বলিও নাম কি। বুঝছি ডমনি, শোন ভয় করছিস কেন?
ওরে কর্মক্ষেত্রে বললে বাবা তাতে দোষ নাই ভালো রমণীয় বলিও নামকে আর কর্মক্ষেত্রে বললে বাবা তাতে দোষ নাই ভালো রমণীয় বলিও নামকে এবারে বলি শোনো ভালো রমণীয় বলিও নামকে এবারে বলি শোনো ভালো ভালো রমণীয় বলিও নামকে শ্বশুরের নাম বটে যোগচান ভালো রমণীয় বলিও নামকে আর এই কথা শুনে রানী বলে নিতে যায় ভালো রমণীয় বলিও নামকে আর ছুঁয়ো না বলে সরিয়া দাঁড়াই ভালো রমণীয় বলিও নামকে বলি শ্বশুরের নাম বললি বাবা শাশুড়ির নাম বল ভালো রমণীয় বলিও নামকে বলি শাশুড়ির নাম বটে যোগচান ভালো রমণীয় বলিও নামকে বলি শাশুড়ির নাম ভালো রমণীয় বলিও নামকে বলি শাশুড়ির নাম বটে যোগচান ভালো রমণীয় বলিও নামকে বলি শাশুড়ির নাম বটে যোগসন গডমন ভালো রমণীয় বলিও নামকে তুই কি বললি এ তো আমার নাম হ্যাঁ 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 ওরে নামে নামে মিলিয়ে আচ্ছা রমণী শুন আচ্ছা তোর মা বাবার নাম বললি তাও শুনলাম শ্বশুর শাশুড়ির নাম বলবি আরে তোর স্বামীর নামটা কি রে স্বামীর নাম কে করে গো স্বামীর নাম করতে নাই কেন কেন স্বামীর নাম বলে কি হয় জানেন স্বামীর নাম বলে হারে পোকা হয় স্বামীর নাম বলে হারে পোকা হয় হ্যাঁ কে বলছিল স্বামী কে বটে জানেন তাহলে এখনকার মেয়েদের তো একটাও হার থাকবে না সব পোকা খাইয়ে থাকবে জিজ্ঞাসা কর থাকবে নাকি একজনেরও থাকবে না 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 বর্তমান জগতে একজন টাউনে তো থাকবেই না পাড়া কিন্তু একটু থাকতে পারে কে স্বামী হচ্ছে পরম পতি পরম গুরু কি পরম গুরু শোন স্বামী পরম গুরু ছিল বর্তমান জগতে স্বামী হয়েছে পরম গুরু নিতাই গৌর হরি নালে নিজের নাম কি আর তাদের বৌদিকে বলা করায় গরুতে পরিণত হয়ে গেছে এই সমাজ কি করেছে নিজের নাম না বলে এই গরু বলারই তো জ্ঞান নাই নিজেই বলা করায় গুরু নয় এখন গরুতে হয়ে গেছে গরু হয়ে গেছে শোন স্বামী নাম করতে নাই কোনো প্রকারান্তে কর বুঝিস না তা ছোট একটা কথা গল্প শুন ছোট না না বড় বড় করলে তো এই এই করে যে এরা এরা যেতে পারবে না এরা তো আমাদের এই ঘর লোক আর এরা সব পারি তা শোন এই গ্রামে এক মোল্লান ছিল এগে মোড়ল আছে নাকি নাই মোড়ল আছে তো নিতাই গৌর হরি বল তা মোল্লা ছিল সে মোড়ল কিন্তু ইহ জগৎ থেকে পরলোক গমন করেছে এই মোড়লের কথা বলি নাই তা সেই মোল্লা সংসারটা ধরিয়ে ইটে পিটে বসে প্রকারান্তের কথা বলে তিনটে ছেলে সবারই বিয়ে দিয়েছে তিনটে বৌমা হয়েছে তিনটে বৌমাকে পালি করে দিচ্ছে তুই একদিন রান্না করবি তুই একদিন করবি তুই একদিন এইভাবে সেই দিন ছোট বউর পালি ছোট বউ একবার শাশুড়িকে জিজ্ঞাসা করতে হবে বলে গো শাশুড়ি মাতা আজকে কি রন্ধন করবো কি রন্ধন করবি ওই বাড়িতে যা আছে দেখে শুনে রন্ধন কর বাড়িতে যা আছে ও বাড়িতে যাচ্ছে আমি দেখে শুনে রন্ধন করবো বলে দেখে আসি বাড়িতে গিয়ে দেখলে এইসব জিনিস আছে এসে বলছে ও মা তাহলে একটা কাজ করি কি কাজ আপনার বড় ছেলেকে আর মেজ ছেলেকে রসা তৈরি করি আচ্ছা ভালোই হবে ঠিক আছে ভালো হবে বলে মেজ ছেলেকে আর বড় ছেলেকে রসা আর আপনার ওই ছোট ছেলেকে ছাল ছাড়ি দিয়ে সেদ্ধ করে ছাল ছাড়িয়ে টক করে দিই তাও ভালো ঠিক আছে তাই কর
শাশুড়ি বলে দিলে তাই কর। তো মায়েরা এটা হচ্ছে কি বললি, পোকারন্তের কথা। তা পোকারন্তে বলে ছোট ছেলে বড় ছেলের মেজো ছেলে। তা বাবা বাড়িতে কি ছিল গো মা? বাড়িতে ছিল পটল আর আলু। বড় ভাসুরের নাম হচ্ছে পটল, নাম করতে পাবে না। আর মেজো ভাসুরের নাম হচ্ছে আলু, সেও নাম করতে পাবে না। তাই আলুতে পটলের রসা। আর নিজ স্বামীর নাম হচ্ছে কচু। বাবা কচুকে সেদ্ধ করে চাল ছাড়িয়ে টক ভালো হয়, তাই নিজ স্বামীর নাম করতে পারবে না। তো বলে নিজের ছোট ছেলেকে। তা এইরকম প্রকারন্তে বল। আমরা বলি আমরা হাত খাড়া করে সামনের দিকে বাড়ান। বাড়িয়েছি হাতের অগ্রভাগে আছে লেখো বাহু। আর অগ্রভাগে তবে কি বহু বলল? কুইনে তবে কি কানাই লাল, পোচা তবে কি পচাই, তালু কি তবে কি তৈলক্ষ, গিরে তবে কি গিরিধারী। আর নিচে তো কিছুই নেই। আরে ঝুলিয়ে পড়েছে কি চর্চা না না না। ও উল্টিয়ে দেখবো। উল্টিয়ে কি আছে মা? না নক্ষত্র কি হয় না লক্ষিন্দর। যেমন বলেছেন নক্ষত্র লক্ষিন্দর হয় না, অমনি মা সনকা সেই ডমনির বেশে বেহুলাকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কাঁদে। সোনার জাতি মাগো ভেবেছি নিজের ছেলেকে ফেলে দিয়ে বেহুলা নির্যাতে জাত বজিয়ে আমার ঘরে এসেছে। জিজ্ঞাসা ভগবান মা কোথায় রে, ওরে এলি গোপা ধরে গোপাল মা আকতা রে ওমা কি প্রতিজ্ঞা করেছিলি মা, ওমা লোহার বাসন ঘরে গোপাল মা এইভাবে মা সনকা বেহুলা খেলে উচ্চ ঈশ্বরে কাঁদছে। এমন সময় মহারাজ বলছে, ওরে নীরা, আমাদের লক্ষিন্দরের কতদিন মৃত্যু হয়েছে রে বাবা, কেউ কাঁদেনি, আজকে যেন অন্ধর মহলে কাঁদছে। তুই দেখাই নিরান্দন ভর্গি দেখছি ডম রমণীর বেশি বেহুলা, বেহুলা কিনে মা সনকা উচ্চ ঈশ্বরে কাঁদছে। নিরন্দ ভাবছে যদি মহারাজকে বলে দিই তাহলে হয়তো রেগে থাকবে। বলে মহারাজ একটা ডম রমণী মেনা বিক্রি করতেছে। তা রানীমাকে ছুঁয়ে দিয়েছে, ছুঁয়ে দিয়েছে। ওরে বাবারে সর্বনাশ করেছে রে নীরা। ওরে ডোম দেন মেয়ে আমাদের বেনিয়েতে ঘরে ঢুকেছে, ঘর সূর্য সব আমার সব অশুদ্ধ হয়ে গেছে রে। রানীমা কোলে বসিয়ে মুখে মুখ দিয়ে চুম্বন করছে। ওরে রে রে থাম 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 বাবা, বাবা কেউ দেখেনি তো? বাবা এখানে না 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 কেউ দেখেনি। তুই আমার ঘরের ছেলে, তুই যখন দেখেছিস ভালো হয়েছে, তুই জানো কাউকে বলিস না বাবা, আমি তোকে কিছু পয়সা বেশি দেব। কত পয়সা বেশি দেবেন? 4 আনা করি। 4 আনা? ও 4 আনা হবে না। কত নিবি? 25 পয়সা নেবো। ও এখন পয়সার যোগ তো, আনার যোগ নাই, 25 বেশ তাই তো। বাবা বলবি না তো? কোথাও বলবো তবে
তিন জায়গাতে বলবো মাত্র, কোথাও বলবে না, 3 জায়গাতে বলবো। তিন জায়গাতে। আরে নীরা, সেখানে লোকজন নাই তো? কাকস্য পরিবেদনা। কাকস্য পরিবেদনা, এই আবার সংস্কৃত করতে শিখলি রে? আমার ওই সাক্ষরতে স্কুলে, সাক্ষরতে স্কুলে সংস্কৃত শিখেছিস? বাহ বাহ। এই নীরা, তুই মাই দেখাইতে পারবি? নিশ্চয়ই দেখাতে পারবো। চল চল চল। ডোমের মেয়ে আমার ঘরে ঢুকেছে, মহারাজ চলে যাচ্ছে হামতাল নিয়ে। এমন সময় বেহুলা আঙ্গিনার মধ্যে বেনাখানি ফেলে দিয়েছে। দূর থেকে মা কমলাকে স্মরণ করছে, আর মহারাজ মচ করে মেলাতে পা দিয়ে। ওরে নীরা, এক মরাম করে কি সব তুললো রে? কি সব তুললো? মরাম করে? হ্যাঁ হ্যাঁ। এটা রাজবাড়ি না ঢিঙ্গে বাড়ি রে? রাজবাড়ি, বিয়েবাড়ি কেন হবে? এ মরম মরম করে সব তুলছে কেন? মহারাজ, একটা বেনা গো, বেনা, বেনা। বেনা কইতে তো বাবা, অনেকক্ষণ ফ্যান বন্ধ আছে, এখানে ঘুরোই। ঠিক আছে। বেনাখানি যেমন ঘুরোচ্ছে, আর অমনি বেহুলা মায়ের সঙ্গে যোগাযোগ করে দেয়। শ্বশুরকে বুঝে শ্বশুরের চোখে শ্বশুরের চোখে চোখের নয়নের ছানি কাটে বামে নয়নে ছানি কাটে। মহারাজ চন্দ্রধর বহুদিন দেখতে পায়নি, অন্ধ হয়ে গেছে। নয়নদীটি ফিরে পেয়ে বলছে, ওরে নীরা, ওরে বাবারে, এই বেনার কি গুণ রে, আমি অনেকদিন দেখতে পাইনি। তা দেখ বাবা, এই বেনার থেকে লেখা আছে তুই শ্যামানন্দকে ডাক। শ্যামানন্দকে রেখে নিয়ে এসেছে। শ্যামানন্দ বিনা পাঠ করে দেখলেন, বেনাতে লেখা আছে 33 কোটি দেবতার নাম লেখা সারিছে। লেখা মধ্যে লেখা আছে আমার চন্দ্র অধিকারী, অধিকারী আমার মস্তকে লেখা আছে মা কমলার বাড়ি। বলে রাজা চন্দ্রধরে নাম, তার মাথায় মস্তক আছে মা কমলার বাড়ি। এ তো আমার বলা হবে না। বলে মহারাজ, এই বেনাতে কোন কোন দেবতা দেবীর নাম অঙ্কিত করা আছে। দেবী দেবী। তাহলে আপনি এক কাজ করুন, শুনবেন, তাই ঘরের মধ্যে ঢুকে পড়ুন। হ্যাঁ, একবারে ঘরের মধ্যে ঢুকে পড়ুন। তাই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর মহারাজ রাজা চন্দ্রধর বলছে, বলো শ্যামানন্দ। বেনা পাঠ করছে, বেনা থেকে লেখা আছে শুনুন, 33 কোটি দেবগণের নামে লেখা সারি সারি। লেখা সারি সারি মধ্যে লেখা আছে আমার চন্দ্র অধিকারী, অধিকারী তাহার মস্তকে লেখা আছে মা কমলার বাড়ি। কমলার বাড়ি মা কমলার বাড়ি। মা কমলা বাড়ি। যেমন মা কমলার নাম শুনেছে না, অমনি রাজার কবি জ্বলে যায়, রাজা কবি জ্বলে যায়। মাথায় ছিল 3টি জটা ছিঁড়ে কোবে জলে যায় রাজা, কোবে জলে যায় রাজা, কোবে জলে রাজা, কোবে জলে যায় রাজা, কোবে জলে যায়। ধরা ছিল ছিড়িয়া ফেলায় রাজা, কোবে জলে আর তাহাদেরকে বেহুলায় আমার দড়িয়া পালায়। রাজা, কোবে জলে যায় রাজা, কোবে জলে যায়। ধরা ছিল ছিড়িয়া ফেলায় রাজা, কোবে জলে। মহারাজ হেমতাল নিয়ে ছুটে চলে যাচ্ছে, আর বেহুলা প্রাণের ভয়ে ছুটতে ছুটতে রামেশ্বরের ঘাট। রামেশ্বরের ঘাটে এসেছে। লক্ষিন্দর বেহুলাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে গ্রামের কুশল কথা। গোলের হাতে অল্প বয়সে মায়েরা যদি বিধবা হয়ে যেত, সেই মায়েরা
সেই মায়েরা আর বাড়িতে থাকতে পেত না বাবা, মুঘলের হাত ধরে চলে যেতে হবে। তাই মুঘলের ভয়ে দেখালেন মা। মুঘল পাঠান কায়দা সাজিয়ে মহারাজের কাছে পাঠিয়ে দিলেন। মহারাজ বললেন, ও শ্যামানন্দ, এই মুঘল কি লিখেছে দেখছো পড়তে? বলছে, তরি ঘড়ি শঙ্কর রায় 1400 তাহারি চাই। দ্বিতীয় পত্র লিখেন, তরি ঘড়ি শঙ্কর রায় 1400 তাহার চাই। রার ধরা ঠিকিনা না করে জাতিকুল রহে কিনা রহে রাজা। শ্যামানন্দ সবকিছু বিবরণ জানে যে বেহুলা তার 7 ছেলের প্রাণ নিয়ে 7 ডিঙা ধন 14 ডিঙা করে দিয়ে রামেশ্বরের ঘাটে অপেক্ষা করছে, মা কমলার পূজার অপেক্ষা। বলে, মহারাজ একটা কাজ করুন, কেন এই মুঘলকে তাড়াতে গেলে না আপনাকে অন্দর মহলে যেতে হবে। অন্দর মহলে গিয়ে 6 বধূকে বলতে হবে যে অলংকার বস্ত্র পরিধান করে যদি রামেশ্বরের ঘাট থেকে জল আনয়ন করে, তাহলে মুঘল দেখবে যার ঘরে 6টা সদবা বধূমাতা, তার 6টা ছেলে। তা তো ঠিক। মহারাজ খেয়াল বসে চলে গেছে। বলে, গো বধূমাতা গো, তোমরা আমার অন্ন খেতে চাও না মুঘলের অন্ন খেতে চাও? চিরদিন করিব রাত্রি ঢালা একাদশী, আপনার অন্ন খেতে বড়ই ভালোবাসি। তাহলে আমার অন্ন যদি খেতে চাও, তাহলে এক কাজ কর, অলংকার বস্ত্র পরিধান করে ওই রামেশ্বরের ঘাট থেকে জল আনয়ন কর। তাই বিধবা বধূমাতাগণ কেঁদে কেঁদে শ্বশুরের প্রতি ভরণে কি সাজে দেখছে কি ডিঙার উপর নিজ নিজ স্বামীকে দর্শন করে বড় আনন্দিত হয়ে নিজ নিজ পতির বামে গিয়ে দাঁড়িয়েছে। তাই নিজ নিজ পতির বামে সাজে নিজ পতির বামে ওই আমার বসে বিদাধারি গো। ধ্বনি শঙ্খ ধ্বনি ও কানায়ে তরুধ্বনি শঙ্খ ধরে মা কমলা স্বর্গ থেকে দিলেন। মা বড় আনন্দিত, বলে, ওরে ও বেহুলা, বলে এই 6টি যা এসে গেছি রে। এমন সময়ে মা সনকা জানতে পারলে আমার 7 ছেলের প্রাণ নিয়ে বেহুলা রামেশ্বরের ঘাটে অপেক্ষা করছে। সে ছুটতে ছুটতে রামেশ্বরের ঘাটে এসে গেল। মা বলছে, বেহুলা এবার তো শ্বশুর পূজা দেবে। বলে, মা একটা কাজ করবে, ওই চম্পাই নগরে উচ্চাটন বান বেঁধে দেবে, দেখবো আমার শ্বশুর কেমন করে কাটা। মা আমার তাই করেছিলেন। চম্পাই নগর বাসীগণ সেই শ্যামচন্দন নামে একটি নগর স্থাপন করেছিলেন ওই রামেশ্বরের ঘাট। রায় দিয়েছিলেন নগরে যারা বসবাস করবে তাদের 6 মাস কোনো খোরাকি লাগবে না, 1600 বণিক সকলেই চলে যাবে। মহারাজ আর নিরঞ্জ আছে। নিরঞ্জ বলছে, মহারাজ এই চম্পাই নগরবাসীগণ সকলেই চলে গেছে, আমিও চলে চললাম। হ্যাঁ হ্যাঁ, তো যাবো না, আমি একা থাকবো, থাকুন আমরা। এই উপায় আর না বলো রে নীরা, আমার তো যেতে ইচ্ছা করে বাবা। হ্যাঁ রে, আমারও যেতে ইচ্ছা করে, তবে আমি তো রাজার ছেলে, আমার মান সম্মান আছে। বলে, মান সম্মান তারপরে তেতরাঙ্গা সম্মান, মান নয় সম্মান নয়, তেতরাঙ্গা সম্মান দিয়ে নিয়ে যাবো। যাই হোক, এই বলে মহারাজকে ধরে নিয়ে যাচ্ছে। মহারাজের ঘাড়ে ধরে নীরা নিয়ে যাচ্ছে। এমন সময় মা কমলা বলছে, রে বেহুলা, ওই দেখতো শ্বশুর আসছে, এবার তুই আমার পুণ্য বাড়িটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়া। তাই মায়ের পুণ্য বাড়ি নিয়ে দাঁড়িয়েছে।
মহারাজ বলছে বেহুলা না কে রে? তোর কাকে ওটা কি? এটা মা কমলা প্রথম বাড়ি গো পিতা। এই বাড়িতে কি বললি? এত রাস্তায় এলাম আমি পেয়ে নানা দুঃখ, পেয়ে নানা দুঃখ, নগর ঢুকিতে দেখি আমি কানানির মুখ। কানানির মুখ। যেমন কানানি বলেছে না, অমনি মা ঘর থেকে বেরিয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে বলে, চাঁদ এবার তুমি আমার পূজা দাও। কেন দেবে না? তোমার 7 ছেলের আমি প্রাণদান দিয়ে দিয়েছি, 7 ডিঙা ধন আমি 14 ডিঙা করে দিয়েছি। চাঁদ তুমি আমার পূজা দাও। ওরা দিতে পারি এক শর্তে, ওই 14 ডিঙা ধন যদি শুকনো পথে চলে যায় আমার বাড়ি, তবেই পূজা করে কিনা চন্দ্রধর অধিকার। মামার পূজার কাঙালিনী হনুমানকে স্মরণ করে সেই 14 ডিঙা ধন টানিয়ে দিচ্ছেন। কেমন করে দেখুন। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় রাম। বলে তোরা পূজা ছেড়ে দেবো না, দেবো না। বেহুলা বলছে, বেহুলাকে মা বলছে, রে বেহুলা আর বুঝি আমার পূজা হবে না। এই 33 করে দেবালে যেতে যেতে কলিযুগ শেষ হয়ে যায়। কেন? আমি যখন মহাদেবের নিকট মৃত্যুগীত করেছিলাম, মহাদেব সন্তুষ্ট হয়ে আমাকে একখানা সিঙ্গার করেছিল। তাই নাকি? বলেছিল, ওরে বেহুলা, যখন আপদে বিপদে পড়বি, তখন এই সিঙ্গারে হরে বম বলে তুই সান দিবি। আমি 33 কোটি দেবদেবীকে নিয়ে তাই নাকি? তাহলে দেখবো। তাই হরে বোমে বলি বেহুলা, বেহুলা মাই দিল সান, সিনাই দিল সান, ত্রিশ কোটি দেবে কনে চন্দ্রধরকে ঘিরে দাঁড়িয়েছে দেবগণ। চন্দ্রধর যেদিকে তাকাচ্ছে সেদিকে দেবগণ। বলে, কি গো দেবগণ, কে হেতু আগমন? সবাই বসেছিলাম, হঠাৎ মর্তে সিঙ্গার শুনলাম। তাই নাকি? হ্যাঁ? ও পূজা দেখতে এসেছো? তোমাদের কথায় আমি পূজা দেব না, তোমাদের কথায় আমি পূজা দেব না। যে আমায় নিষেধ করেছিল সেই মা ভয়া। ও মা তুই এসেছিস? ও মা, ওই কানির পূজা আছে নাকি? জয় মা।